ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকাল্লাহ। আপনি মানুষ নয়, সৃষ্টির উপরে আপনি দয়া করুক, আল্লাহ আপনার উপরে দয়া করব। সৃষ্টির উপরে মানুষের উপরে আপনি জুলুম করুক, আল্লাহর গজবে আপনি নিপাত হয়ে যাবা। আল্লাহর দুইটা নাম আছে, একটা নাম আছে রহমান আর রাহিম, একটা নাম দয়ালু দয়াবান, আর আরেকটা নাম আছে কাহার, দয়া মায়া কিচ্ছু নাই। এইটার অর্থ হইল শুধু শাস্তি দেওয়া আল্লাহ। যারা দুনিয়ার বুকে ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করে, মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করে, মানুষের বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে, কিয়ামতের দিন আল্লাহ এর ডাকিবা কিতা হইয়া, লিমানিল মুলকুল ইয়াউম, হে জালিম বাদশাহ হল, ক্ষমতাশালী হল, তোমরা কই কেউ জবাব দিতে পারতো না? আল্লাহ নিজে জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। জানিয়ে রাখো আজকে সেই আল্লাহর বাদশাহী যে আল্লাহ এই ধরনের জালিম হলরে সামান্যতম দয়া করতে নাই, শুধু শাস্তি দেওরা যে আল্লাহ, সেই আল্লাহর বাদশাহী। এত মানুষের উপরে, সৃষ্টির উপরে দয়াল নবীর উম্মতই আমরা দয়া করতাম, জুলুম করতাম না। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকাল্লাহ। সৃষ্টির উপরে আপনি দয়া করেন, আল্লাহ আপনার উপরে দয়া করব। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কইয়া দিয়েছেন, হে মানুষ, তোমরা রে আমি এক বেটার এক বেটির থেকে বানাইছি, অর্থাৎ আমরা সবাই যে কোনো স্তরের হইয়া থাকি, সবাই আদম আর হাওয়ার আওলাদ। এই ক্ষেত্রে একজন গুনাহগার হইতে পারে, ইহুদি হইতে পারে, হিন্দু হইতে পারে, সে কিন্তু তারে আমি ও দৃষ্টিতে দেখতাম, আমি যেমন মানুষ সেও মানুষ, তারে মানুষ হিসেবে মর্যাদা দিতাম, মানুষ হিসেবে মূল্যায়ন করতাম। জমাইল একটা রেওয়ায়ত আছে, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হইল দিনের কুটি, দিন বলতে ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের কুটি হইল নমাজ। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যাই নমাজ পড়িলা তাই ইসলাম রে খাড়া রাখলা, ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যাই নমাজ ছাড়ি দিলা তাই ইসলাম রে মাটিত ফেলাই দিলা, ইসলাম রে অসম্মানী করলা, ইসলাম রে অবমাননা করলা, ইসলাম রে অবজ্ঞা করলা, ইসলাম রে কোনো মূল্য দিলা না, কোনো ইজ্জত দিলা না, যাই নমাজ পড়লা না। হাদিস শরীফ আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, ফাইন সালাত সালাহ লাহু সাইরু আমলিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমলিহি। নমাজের হিসাব আল্লাহ প্রথম লইবা। নমাজের হিসাবে যদি আপনি ফেল করিলেন, পাস করতে না পারেন, তাহলে অন্য কোনো আমল আল্লাহ হিসাবও নিতা নাই। 50টা উমরা করছেন, কোনো কুচ্চা কামাইতো নাই, নমাজের হিসাবে পাস করতেই হবে আল্লাহর দরবারে। আল্লাহ শক্তভাবে আল্লাহর নবীরে দিয়ে আমরা জানাইয়ে দিলে এইসইন, নমাজও ফেল করিলে আর কুচ্চা কামাইতো না, কোনো আমল আল্লাহ হিসাবও নিতা নাই। গরু সিন্নি, উমরা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করছেন, কুচ্চু আল্লাহ হিসাবও নিতা নাই। এটা দুনিয়াতেও তো নিয়ম আছে, বিভিন্ন প্রতিষ্ঠানও আছে, কোনো সাবজেক্ট থাকে অবশ্যই এটা পাস করতে হইব। আমরা দারুল কিরাতেও আছে তাজউইদ আর কোরআন শরীফ দুইটা। তাজউইদও আপনি 100 মার্ক পাইলিছেন, ঠিক আছে। কোরআন শরীফও 2 মার্কের দেয় ফেল করে লিছেন, ফেল। অর্থাৎ কোরআন শরীফ পাস করতে হইব। আল্লাহ এমন সুন্দর জৈত লাগাইয়া নিয়ে দাগাত তৈছেন নমাজরে, বড় কঠিন, বড় শক্তভাবে তৈছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, ফাইন সালাত সালাহ লাহু সাইরু আমলিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমলিহি। নমাজে যদি আপনি পাস করতে না পারেন, নমাজে যদি আমি পাস করতে না পারি, আল্লাহ বাকি কোনো আমল হিসাবও নিতা নাই, দুজখ যাওয়া ছাড়া কোনো গতি নাই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উত্তর সংক্ষেপ, এত সংক্ষিপ্ত। মিনহা খালাকনাকুম, আল্লাহ কইরা আমি তোমার এই মাটির থেকে বানাইছি। আবার পর মুহূর্তেই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে তোমরা নেব হইব। ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির থেকে তুলো হইব। এই সময়টা অত্যন্ত সংক্ষিপ্ত, সামান্য সময়। 3টা ব্যাপার, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির থেকে বানানি হয়েছে, আবার মাটির যাইমু, আবার মাটির তুলো হইব। এই তো আমার জীবন, এই তো আমার সময়। এইটুকু সময়ের ভিতরে দুনিয়াত আল্লাহ আমরা রে ফাটাইছেন, শুধু 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 নিজের খামে নাই, আল্লাহর লাগিয়ে কিছু খাম করিয়া দিতাম। বিরাট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমরা রে ফাটাইছেন দুনিয়া। সৃষ্টির মাঝে যে প্রাণী যা বানাইছেন আল্লাহ, সৃষ্ট জগতের মাঝে যা কিছু আল্লাহ বানাইছেন, এর মাঝে আল্লাহ আমরা রে কইছেন
ওয়ালাকাদ কাররামনা বানি আদম ইলা আখিরি আয়াত। সৃষ্টির সেরা আমরা, সবচেয়ে সম্মানী জাত হইলাম আমরা আল্লাহর দরবারও। মানুষ জাতরে আল্লাহ সবচেয়ে সম্মানী বলিয়া ঘোষণা করছে। এর লাগে বালা খাম করিয়া জিন্দগিত যাইতে কি পারলে এটাই হইল আমরা স্বার্থ। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালা খামর সময় দিতে হইলে তো আমি নিজেও বালা এখন মানুষ হইতাম হইব। কীভাবে হইতাম? বালা মানুষও আরও ফত আছে, মন্দও আরও ফত আছে। বালা মানুষ আর দুইটা ফত আছে। একটা ফত হইল আমি আমার নিয়ে যদি চিন্তা করি, আমারে আমার বিবেকরে আমি প্রশ্ন করি আমি খেয়ে, এটার উত্তরে যেটা আইব এরপরে আমি আর খারাপ মানুষ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনার আমার বাবা বা দাদা বা পরদাদা, বিশেষত বাবা দাদা যদি খুব সম্মানী মানুষ হন, মানুষের কাছে খুব সম্মানী মানুষ হন, আপনি আমি কিন্তু কোনো খারাপ কাম করতে লজ্জা আইব, বিবেকে নিষেধ দিব যে আমার বাবার এত সম্মান, আমি মন্দ কাজ করতাম কিলা, কোনো ধরনের খারাপ কামও আপনি যাইতে পারতাম না, বিবেকে নিষেধ দিব। ঠিক এইভাবে আল্লাহ আমরারে আমি সেই প্রশ্ন করি যদি, তইলে উত্তরে যেটা আমি পাইমু প্রথমেই দেখুন আল্লাহ আমারে বানাইছেন, কত সম্মান দিছেন। আমার আদি পিতা আদম আলাইহিস সালাম রে আল্লাহ, আমার মূল বুনিয়াদ আদম আলাইহিস সালাম রে আল্লাহ সম্মান দিতে গিয়া ফেরেশতা দিয়া সম্মানার্থে আদম আলাইহিস সালাম রে আল্লাহ শ্রদ্ধা করাইছেন। সেই আদমের বংশ আমি আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। এত সম্মান আল্লাহ দিছেন আমার মূল বুনিয়াদ রে আদম আলাইহিস সালাম। এরপরে আমি যদি চিন্তা করি, আবার চিন্তা করি আমি খেয়ে, তইলে আমি দেখি দয়াল আল্লাহ দয়া করছেন আমি রহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের হওয়ার সৌভাগ্য আমার হইছে। এটাও বহুত বড় সৌভাগ্য আমার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা মানুষ জাতর মাঝে মুসলমান জাতরে উম্মতে মুহাম্মদের বিশেষ বিশেষ মর্যাদা দিছে। কোরআন শরীফও আছে وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। কত বড় সৌভাগ্য আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরারে কইরা وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আল্লাহ উম্মতে মুহাম্মদিরে আমরারে কইরা আমরা সব জাত গুণে গুণওয়ালা মানুষ, মুতাদিল উম্মত, সব জাত গুণে গুণওয়ালা মানুষ খারা আল্লাহর হাবিবের উম্মত যারা মুসলমান জাতরে নবীজির উম্মত রে মুসলিম উম্মারে আল্লাহ কইরা আমরা সব জাত গুণে গুণী মানুষ। ও আয়াত আল্লাহ কইরা ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে কিয়ামতের দিন আমরা আগের নবী হলোর সাক্ষী বনমু আল্লাহর দরবারও। স্বয়ং আল্লাহ আমরার সাক্ষীরে কবুল করবা, এত সম্মান আল্লাহ দিছেন উম্মতে মুহাম্মদিরে আমরারে মুসলমান জাতরে আল্লাহ এত সম্মান দিছে। কত বড় মর্যাদা, সৌভাগ্য আমরা শেষ নবী রাহমাতুল লিল আলামিনের যে উম্মত হইতে পারছি। আরও আছে, আরও এক আয়াত আল্লাহ এখন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কইরা কুনতুম খায়রা উম্মত, সবচেয়ে বালা মানুষের দল আমরা আল্লাহর হাবিবের উম্মত। আমরা মুসলমান যারা আমরা হইলাম আল্লাহ ঘোষণা দিতে আমরা সব থেকে বালা মানুষের দল। উখরিজাত লিন্নাসি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরারে আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিছেন। আমরা নিজে সত্যিকারের বালা মানুষ বনতাম, আদর্শ মানুষ বনতাম, নিজের মধ্যে মানবীয় গুণাগুণ সৃষ্টি করতাম এবং যারা বিপদগামী আছে, যারার মাঝে মানবীয় গুণাগুণের অভাব আছে, তারে আমি সঠিক পথে আনতাম, তারে সত্যিকারের মানবীয় গুণাগুণ সৃষ্টি হওয়ার পথ দেখাইয়া দিতাম। এই দায়িত্ব আমরার উপরে।
তবে মূল দায়িত্বটা আমরার উপরে নাই, হেদায়তর মূল দায়িত্ব হইল উলামায়ে কেরামের উপরে। আমরাও পারমু সাধারণ মানুষে। কোরআন শরীফও আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর বলতে দুই ধরনের মানুষ যারা হেদায়ত করার দায়িত্বপ্রাপ্ত, দায়িত্বদান্তানোর উপরে বর্তায় বেশি। এর মাঝে একগুলো হইলা উলামায়ে কেরাম, আর আরেকগুলো হইলা কোনো মুসলমানের দেশ হয়ে যদি দায়িত্ব হইল যারা প্রশাসনে আছে, ক্ষমতায় যারা আছে, তাদের দায়িত্ব হইল এই দেশের মানুষ ইসলামের রঙে রঙাইয়া তোলা, ইসলামী তাহজিব তামাদ্দুন এগুলা প্রতিষ্ঠিত করা সরকারের দায়িত্ব। তো 2 নম্বরটা আশা করি লাভ নাই, কারণ ওয়ার্ল্ডও পৃথিবীর মাঝে একটু ব্যতিক্রম ব্যতীত দুনিয়ার কোনো মুসলমান দেশেও ক্ষমতায় যারা আছে তারা কোনোদিনও চাইছে না। অতীতে আসিল একসময় খোলাফায়ে রাশিদিনের সময়, বনু উমাইয়ার সময়, বনু আব্বাসের সময়, তারপরে বিভিন্ন মুসলিম সাম্রাজ্য কিছু কিছু আসিল। বর্তমান বিশ্বে কিন্তু মুসলমান দেশের যে ক্ষমতায় যারা আছে, শাসন ক্ষমতায়, তাদের কাছে ইসলাম কোনো ব্যাপার না। তাদের কাছে হইল ক্ষমতায় কিভাবে থাকা যায়, এটাই হলো আসল ব্যাপার। এর মাঝে ধরেন খেয়েও এই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন রে নমস্কার দিতরা, খেয়েও জো বাইডেন রে নমস্কার দিতরা, খেয়েও চীনের প্রেসিডেন্টের নমস্তে দিতরা, খেয়েও নরেন্দ্র মোদীর নমস্তে দিতরা। অর্থাৎ ওদের কাছে ইসলাম কোনো ব্যাপার নয়, ক্ষমতায় কিভাবে থাকা যায় সেটাই তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এটা আমরা আশা করিয়া লাভ নাই। আমরা হেদায়েত কি লাভ করতাম? সাধারণ মানুষ যারা, আলিম নাই যারা, আমি মনে করি আমরা পারব যদি আমার মনটার মধ্যে মনটা সুন্দর হয়, আমি সুন্দর মনের মানুষ হই, পবিত্র মনের মানুষ হই, স্বচ্ছ মনের মানুষ হই, ক্লিন মনের মানুষ হই, তাহলে আমিও হেদায়েত করতাম পারবো। অর্থাৎ আমি তখন মন্দ কিচ্ছু চাইতাম না। আমার দৃষ্টি, আমার সব সময় আমার খেয়াল থাকবো আমি বালা করতাম, অন্যর বালা করতাম, অন্যর বালা করতাম। আর যদি মন খারাপ থাকে, ভিতরে যে মন আছে অন্তরের ভিতরে আরেকটা অন্তর আছে, অন্তঃস্থল হয়, যেটা আরবিতে কল্ব হয়, এইটা যদি কলুষিত হয়ে যায়, মূল কেন্দ্র, প্রাণ কেন্দ্র মানুষের যেটা, তাইলে হে মানুষ থাকে না, হে পশুর চেয়ে আরো বত্তর, আরো জঘন্য জন্তু বনিতে পারে। যেমন ধরেন বিগত কয়েক বছর আগে বিভিন্ন নিউজ পেপারও দেখছিলাম, একজন মানুষ ইরশাদ শিকদার নাম, তো হেইন মানুষ মারতা, তার বিরুদ্ধে কেউ গেলে কি তারারে মারতা কিলা জানেন নেই। মানুষের মাঝে যে পশু শক্তি, যেটা দুইটা শক্তি আছে, একটা মনুষ্যত্ব আর একটা পশুত্ব। পশু শক্তি যদি প্রবল হয়ে যায় তো একটা মানুষ পশুত্ব কিয়া হাজারো লাখো গুণ জঘন্যতম নিকৃষ্ট হইতে পারে। এর দৃষ্টান্ত নিউজও দেখছিলাম, ইরশাদ নামে একজন মানুষ, ইরশাদ আরো কি তার লাগাইল আছে নামও, ইরশাদ শিকদার, রাইট, ডাকার ওদিকে কেন থান বিরুদ্ধে কেউ গেলে কি তাই মানুষ মারতা গেলে ধরেননি। সত্যমিতা জানি না, নিউজ পেপারও দেখছি, ড্রিল মেশিন যে ফাঁকাত খানা করেন একটা দিয়া, বা লাকড়িত খানা করেন, সেটা করেন, ওটা মানুষ সুতাইয়া তার বাহিনী আসলো, ড্রিল মেশিন দিয়া খেরুর মাথার হবাই মারলা, হবাই বাড়াইল, মগজে দিয়ে মারলা, ফোটাবাই বাড়াইল, বুকে দিয়ে মারলা, ফিটে দিয়ে বাড়াইল, হার্ট ফাটিয়ে হবাই বাড়াইল। জ্যান্ত মানুষ, জিতা মানুষ, এটা কোনো পশু এরকম করতে পারে না। এতএব আমরা এই শক্তির থেকে, এই ধরনের মন থেকে, এই ধরনের দৃষ্টিভঙ্গির থেকে, এই ধরনের মন মানসিকতা হতে হইলে আমার অন্তরে আমি সুন্দর করতাম হইব, আমার দিলরে আমি সুন্দর করতাম হইব, আমি পরিচ্ছন্ন মনের মানুষ হইতাম হইব। এক ফত হইল যেটা আপনারা আমি কোরআন শরীফ থেকে কিছু ইশারা দিয়া কইছি, আদম আলাইহিস সালাম থেকে লইয়া। আমার বিবেকরে আমি প্রশ্ন করি, আমি কে? উত্তরে আইব আমি সেই সে সম্মানী আদমের সন্তান, যে আদম আলাইহিস সালাম রে আল্লাহ ফিরিস্তা দিয়া সজ্জা করাইছেন, এত বড় মর্যাদা যে আদম আলাইহিস সালাম রে দিছেন, তার সন্তান আমি সেই নবীর উম্মত, খাতিমুন নবীন রাহমাতুল আলামিনের উম্মত, যান উম্মত হওয়ার কারণে আল্লাহ আমারে কইছেন আমি সব জাত গুণে গুণী মানুষ। যেই নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ আমারে কইছেন কিয়ামতের দিন আগের নবী হলের সাক্ষী আমি হইমু আল্লাহর দরবারে, আর আল্লাহ নিজে কইছেন যে আমার সাক্ষী তাই গ্রহণ করবা, আমি সেই নবীর উম্মত। আমি সেই নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমারে কইরা আমি সব থাকি ভালো মানুষের দল, এবং আমি নিজে ভালো হইয়া অন্য মানুষকে আমি হেদায়েত করতাম। এইগুলোও চিন্তার মাঝে আনলে আমি মনে করি একজন মানুষ
মানুষের মধ্যে মানবীয় গুণাগুণ অতি অবশ্যই সৃষ্টি হয়ে যাব যে আমার মূল কি। যেমন আপনার বাপ যদি খুব সম্মানীয় আপনি তো কোনো বাদ কাম করতে পারতেন না, আমার মূলটা কি, আমি খেয়ে আমার এই প্রশ্ন করলে উত্তর হওয়ার পরে যে উত্তর আইব আমি মন্দ থাকার কোনো উপায় নেই। এই এক পথ। আর আরেকটা পথ আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে আইসে, তাজকিয়া নফস হয়। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুই ধরনের হেদায়ত দিয়া দুনিয়াত পাঠাইছিলা। একটা ছিল জবান মোবারক দিয়া, অর্থাৎ তান মুখ দিয়া, যেটা আমরা হাদিস শরীফে পাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান জবান মোবারক দিয়া হেদায়তের বাণী আমরা রে শুনাইছেন। আর আরেকটা পথ আসলো তাজকিয়ায়ে নফস, কোরআন শরীফও আছে, তাফসীরও আছে, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। তাজকিয়ায়ে নফস অন্তরের পরিশুদ্ধি, যেটা কলবের সাফাই। ইন্না ফিল জাসাদে মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। কলব অন্তঃকরণ, এটা যদি কারণ নষ্ট হয়ে যায় সব কার্যক্রম সব কিছু তার কার্যকলাপ সব খারাপ হইব, সব কিছু খারাপ হইব। এটা শুদ্ধ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, তার দৃষ্টিভঙ্গি সুন্দর হইব, মন মানসিকতা সুন্দর হইব, সব সময় তাই বালা কাম করতে থাকবা। সঙ্গ দোষে মানুষ নষ্ট হয়, বালা হয়। বালা কোনো মানুষের লগে আল্লাহর আস্তে আন্তরিক সম্পর্ক যদি রাখেন, আল্লাহর আস্তে রাখেন, তাইলে তাই আস্তে আস্তে সেই মানুষটার প্রতিক্রিয়ায় এইনো ভালোই যেতে হইব। যেমন আপনার আমার কোনো ছেলে যদি কোনো নেশাখোরের লগে চলতে দেই বা নাই দেই, হে চলতে থাকে 10 দিন 15 দিনের ভিতরে অতি অবশ্যই হেও বোতল খাইতে আরম্ভ করব, কারণ তার সঙ্গী যাই না সইন তাই নেশাখোর, হেন লগে তার ফ্রেন্ডশিপ হয়েছে, মায়া হয়েছে, হেও হঠাৎ পার হয়ে যাব। আর এর উল্টাটা যদি হয়, আমার বাচ্চাটা যদি খুব ভালো একজন মানুষ, অত্যন্ত গুণাগুণওয়ালা, ভদ্র এবং বিভিন্ন ধরনের মানবীয় গুণাগুণ আছে কোনো মানুষ, এই ধরনের মানুষের লগে তার সম্পর্ক হয়, তাইলে হে মন্দ হইতে আবার ভালো হয়ে যাব তার সংস্পর্শে গিয়া। এটা হয় সোহবত। তো এইটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত দুই ধরনের ছিল, একটা ছিল জবান মোবারক দিয়া, আর একটা ছিল তাজকিয়ায়ে নফস, অন্তরের পরিশুদ্ধি। এটা আমি বিস্তারিত হইতে পারতাম না বুঝাইয়া। অন্তরের পরিশুদ্ধি, তাজকিয়ায়ে নফস, এটা সাধারণত একটা দৃষ্টান্ত দেওয়া যাইতে পারে। আমি একজন মানুষ পাইছিলাম মালয়েশিয়ার, পিসাব এনপির আসলা না, এই নাসলা মাফিয়া, একটা আন্ডারগ্রাউন্ড একটা আছে, নেশার জগৎ আছে, হৌ জগতের মানুষ, মাফিয়া চক্রর মানুষ। তার এক ফ্রেন্ড আছিল, তো হেন তারে গিয়া কইছিলা যে আমি তো বালা কিছু করতাম পাই না, আমি তো নেশার মাঝে ডুবিয়া থাকি, আমি ভালো হইতাম খেলা। তা তার বন্ধুয়ে, এটা আমি মাঝখানে এক ইন্টারভিউটার লাগাইয়া এন কাছ থেকে শুনছিলাম, হেন বন্ধুয়ে পরামর্শ দিছিল যে আমার এখন পিসাব আছেন, হেন আবার এক পিসাবর মুড়ি টান গেছে, তুমি যাও যদি, তাইলে তুমি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এক পর্যায়ে লোক ইয়া হনো যাইতে থাকলা, হিনো কোনো ব্যাপার নাই, শুধু জিকির, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, খালি জিকির খালি জিকির। গোটা কয়েকদিন জিকির করার পরে ও যে নিশায় ডুবাইল যে মানুষ আসলা, এই একদিন কইলা, কিছুদিন যাওয়ার পরেও কইলা যে আমি বুধ ভাই আমার মাঝে একটা পরিবর্তন আওয়াজ হচ্ছে, অর্থাৎ আমি এই নিশার দিক থেকে আমার একটা বিরক্তি আইছে বুধ ভাই। আরও কিছুদিন যাওয়ার পরে এক পর্যায়ে তাইনতানো ফ্রেন্ডে কইলা যে ভাই আমি জীবনভর আন্ধারিতে ছিলাম, আল্লাহ আমারে আলো দেখাইছেন, আমার ভিতরটা সাফ হয়ে গেছে, জীবনে আমি এই পথে আর ফাড়ি দিতাম না, তওবা করিয়া তাইনি এই পথ থেকে ফিরে গেছেন। এটা হইল আসর হয় কোনো বালা মানুষের, কোনো বুজুর্গ মানুষের, কোনো অলি আল্লাহর, কোনো আলোকিত মনের মানুষের সংস্পর্শে সোহবতে ঠাচে যদি কোনো বাদ মানুষ যায়, আল্লাহর ওয়াস্তে ও খেয়ালে যে আল্লাহ আমার মনটারও সুন্দর বানাইতো, আমি আলোকিত মানুষ হইতাম, আলোকিত মনের মানুষ হইতাম, তাইলে তাইন আলোকিত মানুষ, আলোকিত মনের মানুষ হয়ে যাবা, হেন সোহবতে গিয়া, হেন সংস্পর্শে গিয়া তাইনও আলোকিত হয়ে যাবা। লাকড়ির লগে লোয়া বান্ধিয়া দিলে তখন জানি লাকড়িও বাইয়া থাকতে পারে। এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাহাবায়ে কেরামরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোয় আলোকিত হইছেন। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসাত গিয়া, সংস্পর্শে গিয়া, কাদ জাকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলোয় সাহাবায়ে কেরামরা সরাসরি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসাত গিয়া আলোকিত হইছেন। বিদায় হাদিস শরীফে আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আমার কোন সাহাবী দুনিয়াত কোন জায়গাতে ইন্তেকাল করলে কিয়ামতের দিন এই জায়গা থেকে উঠবা, আলোকিত হইয়া উঠবা এবং এই জায়গার মানুষের সর্দার হইয়া উঠবা। সুবহানাল্লাহ। এই আলো এগো এটা আধ্যাত্মিক জগতের ব্যাপার, আমি তো এটার খুব একটা বুঝি না,
যতটুকু বুঝি অতটুকু হইলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা মানুষের অনেক সময় মানুষ হিসেবে পুরা মাত্রায় মূল্যায়ন করতে পারি না, মানে একটু অবহেলা করি অনেক সময়। বিশেষত কোনো সময় দেখা যায় অনেক মেসবগুলো দেখা যায় পাবলিকে সালাম করতে খুব একটা প্রস্তুত নয়, মানে পাবলিকে তাহলে সালামটা হলে তাই বেশি খুশি, ওলা যেমন বাপ বোঝা যায়। এটা জানি না কি তার লাগে হলেন, তবে একটা জিনিস জানিয়ে রাখা উচিত, হুজুরে পাক ইসলামে ছোটো ছোটো বাচ্চান্তর খাসাবাই যাইতে তারা সালাম দিতা। আমি সাধারণ মেসা হইয়া তো এটা করা ঠিক নাই। মানুষে সব ধরনের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো শ্রেণীর মানুষ হোক, প্রত্যেক মানুষকে আমি মানুষের মর্যাদা দিতাম হইব, মানুষ হিসাবে তারে মূল্যায়ন করতাম হইব। কোরআন শরীফ আল্লাহ পরিষ্কার হইয়া দিছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ হইয়া দিছেন, হে মানুষ, তোমরারে আমি এক বেটার এক বেটির থেকে বানাইছি, অর্থাৎ আমরা সবাই যে কোনো স্তরে রইয়া থাকি, সবাই আদম আর হাওয়ার আওলাদ। এই ক্ষেত্রে একজন গুনাহগার হইতে পারে, ইহুদি হইতে পারে, হিন্দু হইতে পারে, সে কিন্তু তারে আমি ও দৃষ্টিতে দেখতাম, আমি যেমন মানুষ সেও মানুষ, তারে মানুষ হিসেবে মর্যাদা দিতাম, মানুষ হিসেবে মূল্যায়ন করতাম। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো ধর্মের, কোনো বর্ণের, কোনো শ্রেণীর, কোনো মানুষকে কোনো দিনও ঘৃণা করছেন না, সব জাত মানুষের মর্যাদা দিচ্ছেন, কারণ আমরা নবীজি হইলাম মানবতার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার নবী। একদিন হাদিস শরীফে আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিরা এক ইহুদির জনাজা দেখিয়া খাড়া হয়ে গেল। জনাজা হইতে মনে পড়ে এখনকার আপনার তাহজিব সংস্কৃতি মোতাবেক জনজারে অনেকে জনজা হয় না, হয় এটা মরদেহ, আর মরি গেলে হয় দেহ ত্যাগ করা হয়েছে। এই তো যত থাকি আন্তরা খান থাকি, ওটা আমরা খাসার দেশ, ওটা হইন ওটা নি পার করে দিতে সারা। তো যাই হোক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির জনজা দেখিয়া খাড়া হয়ে গেল। এক সাহাবিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির জনজা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলা, খুব রাগ করিয়া জবাব দিলা যে সে কি মানুষ নয়? অবশ্যই সেও মানুষ, তাকে মানুষের মর্যাদা দিতে হবে। হইতে পারে ইহুদি। এই নবীজির উম্মত হিসাবে আমরা মানুষরে অবহেলা করতাম না। অনেক সময় রাস্তাঘাটে চলতে বহুত মানুষ পাই। অনেকদিন গরমের সময় আমরা রোডও খুব মারাত্মক জাম হয়েছিল, কথাটা আমি বলতাম পারি না। ট্রাফিক হয়েছিল, গাড়ি জাম হয়েছিল, পুলিশ আইতেও পারছে না, অনেক দূর আছে, গোলাপগঞ্জ টানারাও তাই পরে। তো এক পর্যায়ে দেখলাম স্পোর্টস গেঞ্জি আর প্যান্ট ফিন্ন বহুত ছেলে অকল গাঁও থেকে বাড়ি আইছে, 10-12 জন আইছে। তারা হাতেও কিছু লাঠিও আছে। বারোইয়া আইয়া বড় জবর কষ্ট করিয়া একবারে গামিয়া বীজিয়া দেখলাম এই যানজটটা ছুটাইয়া দিছে, মানুষ ক্লিয়ার হইয়া সুন্দর হইয়া গাড়ি লইয়া যাইতে পারে। আমরাও গাড়ি লইয়া গেলাম। আমি চিন্তা করলাম, তারার বাই ছাইয়া আমি চিন্তা করলাম যে এই বাচ্চাগুন প্যান্ট পরতে পারে, শার্ট পরতে পারে, স্পোর্টস গেঞ্জি পরতে পারে, নেইমারের মতো চুল করতে পারে, কিন্তু এই বাচ্চাগুন তোর মনটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো মনের মানুষ। তারা এর লাগে তারা চিন্তা করতে যে কেন মানুষে কষ্ট পার, হায় রে হায়, মানুষকে কীভাবে উদ্ধার করা যায়, মানুষে কীভাবে জলদি যাইতে দেওয়ার ব্যবস্থা করা যায়। হয়তো তার মনের মাঝে আইছে কত বেমারি আছে, কত বিদেশ যাওয়া আছে, কত মুসিবত আছে, নিঃস্বার্থভাবে ইয়া রাস্তা লাইন করিয়া গাড়িগুলারে ক্লিয়ার করিয়া দে। ওটা হইল ভালো মানুষ, ভালো ফুয়াইনতা, আমি বিশ্বাস করি। যেটা জানি না আমার লগর অন্য কোনো মেসাবে কিতাব হইবা, লেবাস বাই কিতাব চাইতাম, কার অন্তর কী রকমের আছে সেটাই আসল ব্যাপার। হইতে পারে আমি পাগড়ি পায়জামা পাঞ্জাবি ভরতেছি, হইতে পারে আমি পাগড়ি পাঞ্জাবি পায়জামা ইত্যাদি ভরতেছি, মাদ্রাসায়ও পড়ছি, 16 বৎসর বালা করিয়া আলিম হইছি। হইতে পারে একজন প্যান্ট শার্ট পরা মানুষ, ক্লিন শেভ মানুষ, তার মনটা হয়তো আমার মনের তুলনায় অত্যন্ত ভালো মনের মানুষকে হইতে পারে, তাকে ঘৃণা করার, অবহেলার করার কোনো অবকাশ নাই, হইতে পারে। এটা বাস্তব অভিজ্ঞতা তাই হইয়া কোনো হুজুর বেজার হইতে পারে, ও কোয়া এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি হইয়া। যাই হোক, আমার সাবজেক্ট এটা নাই, এটা আমি প্রসঙ্গক্রমে কইলেছি। আমার মূল সাবজেক্টও দুইটা কথা কইলে, এখন মেয়েরাজত যার
সানজার আমি কোরআন শরীফে যে আয়াত পড়ছি এটা মেরাজ সম্পর্কিত আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা আখিরি আয়া। আরও বহুত আয়াত আছে, যথেষ্ট হাদিস শরীফ আছে মেরাজ সম্পর্কে। তো মেরাজ হইল নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দাওয়াত করছিল আল্লাহর লগে দেখা করার লাগে। সুবহানাল্লাহ, আল্লাহ সরাসরি আল্লাহ দাওয়াত করছেন, ও মুহাম্মদ আমার হাবিব তুমি আয়া আমার লগে দেখা করো। আল্লাহ দাওয়াত করছেন সরাসরি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে যাইতে, আল্লাহর লগে গিয়া মোলাকাত করতে, দেখা করতে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে তশরিফ নিলাম। কিছু সংক্ষেপ করে কইলেই খেয়ে গেছেন দুনিয়ার বাদশাহ, আখেরাতের বাদশাহ, দুনিয়া আখেরাতের বাদশাহ, সব বাদশাহ আল্লাহর বাদশাহ, সরওয়ারে কায়নাত। আমরা দেশের যে কোনো দেশের কোনো মন্ত্রী মিনিস্টার বিদেশ গেলে আমরা বোধটা পাই। সৌদিত গেলে তেলের ব্যবস্থা হয়, আমেরিকাত গেলে অস্ত্রের ব্যবস্থা হয়, ইন্দোনেশিয়াত কোনো মন্ত্রী যাইতে আমরা আশা করি মানুষ যাইবার ব্যবস্থা হইব। এই খেয়ে গেছেন সফর, ইটা রাজা নাই, ইটা বাদশাহ নাই, ইটা মন্ত্রী নাই, ইটা মিনিস্টার নাই, সমস্ত বাদশাহগুলোর বাদশাহ, দুনিয়ার বাদশাহ, আখেরাতের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারও এমন এক দরবারও একটা সর্বোচ্চ দরবার, ওখানেও গেছেন সফরও। এতএব আমরা উম্মত হিসাবে এই নবীজির সফরও, এই মেরাজের সফরও যাওয়ার কারণে আমরা উম্মত হিসাবে একটা পুরস্কারের আশা করতে পারি, পারি কি না? অবশ্যই আল্লাহর দরবার থেকে যেমন বাদশাহ তেমন একটা পুরস্কার আমরা পাইতাম, এই আশা আমরা করতে পারি। শুধু আমরা নয়, শুধু বাংলাদেশের মানুষ নয়, একদিক দিয়া সমস্ত পৃথিবীর সমস্ত মুসলমান নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রের নাগরিক ও বাসিন্দা। একদিক দিয়া সব দুনিয়ার সব মুসলমান নবীজির রাষ্ট্রের নাগরিক। এই হিসাবে আমরা বিরাট আকারে একটা পুরস্কারের, একটা হাদিয়ার, একটা গিফটের আশা করতে পারি। দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ তশরিফ নিছেন, যাইতে সময় তাই অনেক কিছু দেখছেন যেগুলো আমরা দেখার চিন্তাও করতে পারি না। বিভিন্ন আম্বিয়া কেরাম হলোর লগে দেখা হয়েছে, আম্বিয়া কেরামের ইমামতি করছেন, ফেরিস্তা হলোর লগে দেখা হয়েছে, বেহেশতর হালত দেখছেন, বেহেশতি হলরে দেখছেন, দুজকের হালত দেখছেন, দুজকি মানুষরে দেখছেন, অনেক কিছু দেখছেন যেগুলো আমরা দেখার চিন্তাও করতে পারি না। এক পর্যায়ে শেষ পর্যন্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আল্লাহর সাথে মোলাকাত করছেন। তাই নত্যটা দেখলাম, তাই না এত কিছু দেখছেন, আর আমরা উম্মত মাহরুম রইতাম। এখানে আমরা লাগিও একটার মাঝে দুইটা পুরস্কার আনছেন, এক জিনিসও দুইটা পুরস্কার। কি আনছেন পুরস্কার আমরা লাগে? কনসেপ্ট আমরা লাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমাজ আনছে, আসসালাত। আল্লাহ নমাজ দিছিল 50 ওয়াক্তের। নবীজি হইলা দয়াল নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক মাধ্যমে আল্লাহর দরবারে বারবার চাইয়া এই 50 ওয়াক্তর নমাজরে ক্ষমাইতে শেষ পর্যন্ত তার উম্মতে এত নমাজ পড়তে পারত না। এটা বুঝিয়া দয়াল নবী আল্লাহর কাছে বারবার চাইয়া 50 ওয়াক্তের নমাজরে ক্ষমাইয়া আমরা লাগিয়া 5 ওয়াক্তের নমাজ গ্রান্ট করাইয়া আনছেন। কিন্তু আমরার যে নমাজ উম্মতে মুহাম্মাদির যে 5 ওয়াক্তের নমাজ আল্লাহর দরবারে এটার মর্যাদা 50 ওয়াক্তের সমান মর্যাদাশালী নমাজ। এটা পাইছি কিলা? সৌভাগ্য সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আমরা পাইছি, দয়াল নবীর উম্মত হওয়ার কারণে। 5 ওয়াক্ত নমাজ পড়িলে 50 ওয়াক্তের মর্যাদা আপনি আমি পাইব, এত মর্যাদাশালী নমাজ। আর আরেকটা পুরস্কার, এই একটার মাঝে দুইটা পুরস্কার। তাই শুধু একলা মেরাজ হচ্ছেন না, আমরা লাগিও মেরাজের ব্যবস্থা আনছে। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের লাগে হইল নমাজ, হইল মেরাজ। নবীজি সরাসরি আল্লাহরে দেখছেন। আমরা কিন্তু যদিও আল্লাহরে দেখি না, কিন্তু আল্লাহ আমরারে দেখেন। নমাজও যখন খাড়া হই, ও নিয়তে খাড়া হই, আমি আল্লাহর সামনে খাড়া হয়েছি, আমার আল্লাহ আমারে দেখতরা, এই নিয়তে আমি খাড়া হই নমাজ। এত এবিটা আমার লাগে হইল মেরাজ। নমাজ কিতা? নমাজ হইল ইসলামের 5টা বুনিয়াদ আছে, রুকুন আছে, কলিমা পরে আছে 4টা। এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন হইল নামাজ। হাদিস শরীফও আছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমজান।
কলিমা পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের রুকন হইল নামাজ। জমাইল একটা রেওয়ায়ত আছে, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হইল দিনের কুটি, দিন বলতে ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের কুটি হইল নামাজ। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যাই নামাজ পড়িলা তাই ইসলাম রে খাড়া রাখলা, ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যাই নামাজ ছাড়ি দিলা তাই ইসলাম রে মাটিত ফেলাই দিলা, ইসলাম রে অসম্মানী করলা, ইসলাম রে অবমাননা করলা, ইসলাম রে অবজ্ঞা করলা, ইসলাম রে কোনো মূল্য দিলা না, কোনো ইজ্জত দিলা না, যাই নমাজ পড়লা না। আপনার বিচারে কিতা হয়? যদি নমাজ আমি পড়ি না, মুসলমান রইমু, কয়েকটা কারণ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হইল আমি কলমা পড়ছি। 2 নম্বর হইল আমি মৌরসী মুসলমান, 14 শ্রেণী মুসলমান। আরও আছে দাড়ি রাখিয়ার, গরু খাইয়ার, টুপি মাথার দিয়ার, অতি অবশ্যই মুসলমান। কিন্তু ভাই নমাজ যদি না পড়ি তাইলে ইসলামরে কোনো দাম দিছি না। বাবারে হালা হইয়া কদমবসি করার কোনো অর্থ নাই। বাপারে, আপনার বাপরে আপনি হালা কইবা আর আবার সালাম আলাইকুম সালা কইয়া সালাম দিবা, এটার কোনো ভ্যালু নাই। আপনি ইসলামরে মাটিত ফলাইছেন, অসম্মানী করছেন। এরপরে আপনি বড় গলায় মুসলমান বলার কোনো অধিকার নাই। যদি কেউ জিকায় আস্তে আস্তে কইন জানি হয় আমি মুসলমান, জোরে কইলে গরম মানুষ হইলে বেজুত করে দিব। ইসলাম মাটিত ফেলাইয়া মুসলমানি দাবি করার কোনো অর্থ নাই। নমাজ কিতার লাগে আল্লাহ দিচ্ছেন, এটা তো যন্ত্রণা লাগে না নি? নাউজুবিল্লাহ। দুম বিকি লাগছে দোকান, এখন দেখা যায় মেসাবে দিচ্ছে না যান, গাড়ির টিপ এগু লইয়া খালি রেডি করছেন, দেখা যায় ওই দেখছে আজান। এটা কিতা করা যায়? সব খামও দেখা যায় বাক্কা ডিস্টার্ব আইয়ে এটাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা আমি ওখানে কইয়ার নমাজ আল্লাহ কিতার লাগে দিচ্ছে। শুধু নমাজ নাই, যত এবাদত আল্লাহর আমরা করি, বন্দেগি যা করি, সম্পূর্ণ আমরার ফায়দার লাগি আল্লাহ আমরা এইগুলা দিছেন। আল্লাহর কুচ্চুর দরকার নাই। দুনিয়ার সমস্ত মানুষেও যদি আল্লাহর এবাদত বাদ দিলায়, আল্লাহর এবাদতের অভাব নাই। সৃষ্ট জগতের সব কিছু আল্লাহর তসবিহ করে, আমরার ফায়দার লাগি আল্লাহ নমাজ দিছে। আল্লাহ তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয়, আল্লাহরে ডানে বামে নিচে উপরে নেওয়ার কারো কোনো শক্তি নাই। আমরার ফায়দার লাগে আল্লাহ দিচ্ছেন। শুধু নমাজ নয়, সব এবাদত। শুধু সব এবাদত নয়, আমরা বাদে দুনিয়াত আল্লাহ যা কিছু বানাইছেন দয়াল আল্লাহ, আল্লাহ নিজেই কইছেন সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে সৃষ্ট জগতে যা কিছু আছে মানব জাতির লাগিয়া, মানুষের লাগিয়া আল্লাহ বানাইছেন। মানুষের নিয়ন্ত্রণে দিয়া দিছেন, মানুষের শিক্ষার লাগিয়া দিয়া দিছেন, মানুষের উপকারের লাগিয়া দিয়া দিছেন। মানুষ বাদে সব কিছু আল্লাহ মানুষের লাগিয়া বানাইছেন। এত মর্যাদা দিছেন মানুষে। এবাদত বন্দেগীও আল্লাহর করি যে আমরার ফায়দার লাগে। নমাজে ফায়দা কিতা হয়? কোরআন শরীফ দিকে যে আছে কিতাব, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে মানুষের বাদখাম থেকে বাঁচাইয়া রাখে। কিভাবে রাখে? আমি তো নিজেও পাইছি, গরু চুর নমাজি বাদখাম থেকে তো বাঁচতে পারছে না। এক সময় আমি বেশ কয়েকটা গাঁওর আমার এলাকার মানুষ লইয়া, পুলিশ নাই, উইদাউট কোনো পুলিশ ছাড়া মানুষ লইয়া বিভিন্ন গাঁওর কিছু চুর আনছিলাম। আমার বাবাই হুকুম করছিল যে চুরি এটা কিছু বন্ধ করে দিও। সাবে খালি ওখান কইয়া দিছিল আর কি। বিভিন্ন গাঁওর চুর বাড়িতে আনছিলাম, আনিয়া সব যোগ আসলাম, তারে সুন্দর হওয়ার লাগে পথ দিছিলাম, সুন্দর করার লাগে। তো এর মাঝে এক চুর পাইছিলাম, তাই গরু চুর সেক্টর আর কি। তা আমি আলগা আলগা করে দিছিলাম। আমি জিগাইলাম, তুমি গরু চুরি করো আর তোমার তো লম্বা দাড়ি আর নমাজর কর, ব্যাপার কিতা দেখি? সুন্দর কইল, সাপ ইটা থাকলে বিপদ কামায়। হাসা তো বানু গাছ গরু চুর দর্শন, লম্বা দাড়ি আল্লাহ নমাজর করলা, ফুয়াই বক্সিং মারলে বাপে গিয়ে কইব মারিও না মুসল্লি বেটা। হে কইল সাপ ইটা বিপদ কামায়। আমি বললাম ঠিক আছে, তাও তোমার এটা। এটাও একটা নমাজ। বাদখাম থেকে তো বাঁচলো না, গরু চুরি একটা জায়গাত 5টা করতে পারে নমাজর বেলকি দিয়া। এই নমাজে মানুষে বাদখাম থেকে বাঁচাইয়া রাখতে পারে না। আল্লাহর কোনো এবাদত বন্দেগী করতে হইলে নিয়ত ঠিক হইতে হইব এবং আল্লাহর নিমিত্ত হইতে হইব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হইতে হইব। আল্লাহ রাব্বুল আলামিনের লাগিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং আল্লাহ রাব্বুল আলামিনের খুশ করার লাগিয়া ইবাদত হইতে হইব।
আর হি নিয়তে করলে 3টা সাজা আইব, আল্লাহর লগে দুকাবাজি আরো অনেকটা সাজা। নমাজে নমাজে মানুষে বাদ খাম থাকি বাঁচাইয়া রাখে, আল্লাহর নিষিদ্ধ সব খাম থাকি বাঁচাইয়া রাখে, যে নমাজ হয় আল্লাহর লাগি। আর আল্লাহর লাগি যে মানুষের নমাজ পড়বো আল্লাহরে কোষ করার লাগি, আল্লাহর হুকুম পালনার্থে এবং আল্লাহরে কোষ করার লাগি যে মানুষের নমাজ পড়বা তার ভিতরে তাকওয়া পয়দা হয়ে যায়, তার ভিতরে আল্লাহর ডর হামাই যায়। কোনো অবস্থায় এই মানুষটারে সমস্ত বাংলাদেশ দিলেন যদি একটা মিশা মাত মাতাইতে পারতা নাই, হে জবাব দিব আমার আল্লাহ না করছেন, আমি আল্লাহরে ডলাই, আমি মিশা মাত পারতাম না। এইভাবে মানুষের নমাজ যদি সঠিক হয়, নমাজে বাদ হাম থেকে বাঁচাইয়া রাখে। হ্যাঁ, নমাজও আমরা ওয়াসওয়াসায় এটার দ্বারা চিন্তা করেন না জানি, ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। রেখাত বান্ধি আনলে যেটা মনে হয় না, ওটা যেটা বলি যায় ওটা দেখবা মনে হয়। ওটা পাইছি, বয়স হয়েছে তো ওটা পাইছি। আমার গরো বাজার করতে হতো না বহুত আগে, নমাজের ওইবার আগে কোনো সময় বেড়া লেগে গেলে কইতা ভাই নমাজ ভরিয়া আইয়া হিসাব দিব। একদিন ধরলাম তুমি প্রত্যেক দিন মাঝে মাঝে খালি নমাজ ভরিয়া হিসাব দিতাই, কিতা আজান হইবার 15 মিনিট আগে তোমার হবায় ঠান ভরি যায়, বিষয় কিতা কইলা ভাই রেখাত বান্ধি আনলে পিঁয়াজ মরিচ কিতা কতল লইছি ওটা ইয়াদ হয়। এটা ওয়াসওয়াসা ভাই, এটা এমন খারাপ কিছু না, এটা আইব, অবশ্যই আইব। ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ আগে কইয়া দিছেন জিন্নাত এবং ইনসান থেকে এই ধরনের ওয়াসওয়াসা আইব। নমাজও খাড়াবার পরে যদি ওয়াসওয়াসা হয়, আপনি আস্থা রাখবা আপনার নমাজ হইতেছে, হাদিস শরীফ মোতাবেক আপনি নমাজ পড়তে থাকতা, পড়তে ইনশাআল্লাহ এক সময় আপনার নমাজও মকবুল নমাজ হয়ে যাব, সুন্দর নমাজ হয়ে যাব, সঠিক নমাজ হয়ে যাব, নমাজ ছাড়তা না, আপনার নমাজ হইতেছে। ওয়াসওয়াসা দেখে নমাজ ছাড়েন না জানি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আরেকটা ফায়দা নমাজের, অশান্তি পেরেশানি, এটার ঔষধ হইল নমাজ। পেরেশানিতে আল্লাহ আমরা ফালাইবা আগে হইয়া দিছেন, বিপদ আপদ হয়তো দেখ তুরস্ক ধ্বংসলীলা ঘটে গেছে, দেখিতার লাগি হয়। করোনা আইলো আমরা বেমার আইয়া আমরা কত মানুষ মরল আর কত দুশ্চিন্তাগ্রস্ত হইলাম। আল্লাহ কইয়াও দিছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আল্লাহ ফেলাইবা, কিন্তু সত্যিকারের মুমিন যে সত্যিকারের আল্লাহতে বিশ্বাসী যে আছেন তার সমস্ত বিপদ আপদ পেরেশানি যা আছে সব তাই আল্লাহর হাওলা করে দিবা, কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মুমিনে যখন তার সমস্ত বিপদ আপদরে আল্লাহ দয়াল আল্লাহর হাওলা করি দে, দয়াল আল্লাহ তারে উদ্ধার করিলেন, অথবা এর চেয়ে বালা কুচ্চু তারে দিয়ে দিলেন। নমাজে মানুষের পেরেশানি দূর করে এইভাবে। সত্যিকারের নমাজি যে মানুষ এই নইলা খোদা বিরু আল্লাহ বিরু, তার মাঝে তাকওয়া আছে, তাই কোনো সমস্যা পড়ইতে সব সমস্যা তাই আল্লাহর হাতে ছাড়িয়ে দিবা, তার মাথা ফাতলা হয়ে দিব, আল্লাহর হাতে ছাড়িয়ে দিবা। এইভাবে নমাজে মানুষে পেরেশানি থেকে বাঁচাইয়া রাখে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এক মহিলার ছেলে বাচ্চা আসলো না, বহুত দিন পরে এক ছেলে বাচ্চা পাইছিল, বহুত বছর পরে, 4-5 ঘন্টা পরে মরি গেল, গরম একটু সারাদিন। আমি গেলাম সান্ত্বনা দিতে, আমার খুব ঘনিষ্ঠ রিলেটিভ আত্মীয়, সান্ত্বনা দিতে। আর কিতা দিতাম যে আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ নিছেন গিয়ে কিতা করবাই সবর করো ইত্যাদি। আশ্চর্য হইলাম এক জবাব শুনিয়া, আমার দিকে চাইয়া, আমার সম্পর্কে এক বোন আমার দিকে চাইয়া তাই হইলা, ভাই সাহেব বাচ্চাটা আল্লাহ দিসলা, আল্লাহর মাল, যে আল্লাহ দিসলা তাই ইচ্ছা করিলিছইন আবার নিতাগি। আমি যদি নারাজ হই তইলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাব, আমি কোনো নারাজ নাই, আল্লাহ দিছেন আর আল্লাহ আবার তার ইচ্ছা হয়েছে নিছেন। বলে সাহেব আমি তো আর এখন বইতাম পারতাম না, আল্লাহ ডাকতে লেছে নাই, মসজিদও যাই আর কি। সুবহানাল্লাহ। আমি কইলাম রে আল্লাহ, আমি মিয়া সাহেব আমার মনটা যদি হলো হইতো তইলে তো আমি মানুষ বনি গেলাম। ভদ্রলোকে মাদ্রাসা তো পড়িছি না, কিচ্ছু না। এইটা হইল খাঁটি নমাদি, সত্যিকারের মুত্তাকি, সত্যিকারের পরেজগার, সত্যিকারের আল্লাহ বেরু, সত্যিকারের মানুষ। এই মানুষ হারে অবহেলা করতাম। নমাজে
শান্তি দিয়ে পরীক্ষা করেন জানি আপনার আমল কিছু ভালো হয়। কোনো চিন্তা পড়লে 2 রাকাত নমাজ খালিস দিলে ওযু করিয়া আল্লাহ আমারে দেখতরা আপনি আল্লাহরে শ্রদ্ধা করতরা ও কিয়ালে 2 রাকাত নমাজ পড়িয়া উঠিয়া দেখুন জানি সালাম পিরানির পরে আপনার মাথার চিন্তার 90 to 95% ফাতলা হয়ে গেছে, কারণ আপনি আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে গেছেন। আপনার মাথার চিন্তা আল্লাহর তো ছাড়িয়ে দিছে। এটা পরীক্ষিত ব্যাপার। হ্যাঁ, আমল একটু ভালো হইতে হইব। আরও বহুবিধ ফায়দা করে অজু যে করি আমরা, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা কিয়ামতের দিন আলোকিত হইয়া উঠবো, জল জল করব। হাদিস শরীফ আছে। নমাজ এইসব ফায়দার লাগে আল্লাহ দিছেন। সবচেয়ে বড় যে কথা, কিয়ামতের দিন আল্লাহ পয়লা নমাজের হিসাব লইবা। হাদিস শরীফ আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ ফাইন সালাত সালাহু সাইরু আমলিহি ওয়াইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমলিহি। নমাজের হিসাব আল্লাহ প্রথম লইবা। নমাজের হিসাবে যদি আপনি ফেল করিলেন, পাস করতে না পারেন, তাহলে অন্য কোনো আমল আল্লাহ হিসাবও নিতা নাই। 50টা উমরা করছেন, কোনো কুচ্চা কামাইতো নাই, নমাজের হিসাবে পাস করতেই হবে আল্লাহর দরবারে। আল্লাহ শক্তভাবে আল্লাহর নবীরে দিয়ে আমরা জানাইয়ে দিলে এইসইন নমাজও ফেল করিলে আর কুচ্চা কামাইতো না, কোনো আমল আল্লাহ হিসাবও নিতা নাই। গরু সিন্নি উমরা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করছেন, কুচ্ছু আল্লাহ হিসাবও নিতা নেই। এটা দুনিয়াতেও তো নিয়ম আছে, বিভিন্ন প্রতিষ্ঠানও আছে, কোনো সাবজেক্ট থাকে অবশ্যই এটা পাস করতে হইব। আমরা দারুল কিরাতেও আছে তাজউইদ আর কোরআন শরীফ, 2টা। তাজউইদও আপনি 100 মার্ক পাইলিছেন, ঠিক আছে। কোরআন শরীফও 2 মার্কের দায় ফেল করে লিছেন, ফেল। অর্থাৎ কোরআন শরীফ পাস করতে হইব। আল্লাহ এমন সুন্দর জৈত লাগাইয়া নিয়ে দাগাত তৈছেন নমাজরে, বড় কঠিন বড় শক্তভাবে তৈছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ ফাইন সালাত সালাহু সাইরু আমলিহি ওয়াইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমলিহি। নমাজে যদি আপনি পাস করতে না পারেন, নমাজে যদি আমি পাস করতে না পারি, আল্লাহ বাকি কোনো আমল হিসাবও নিতা নাই, দুজখ যাওয়া ছাড়া কোনো গতি নাই। নমাজও পাস না করলে আর কিছু কামাইতো না, ওখান মনে রাখুন জানি। তো নমাজও পাস করতেই হইব। ইয়া আল্লাহ কি লাগে গাঁট ফাড়িয়ে দিতাম। যাই হোক, আর নমাজটা আমরার ফায়দার লাগে আল্লাহ দিছে, নমাজও ফাঁস করা লাগবে। এখন ডরাই গেছেন, একটু হিম্মত দেই আপনারা, একটু সাহস দেই। আল্লাহ কিন্তু খুব দয়াল। আল্লাহ নিজে কইন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ হুকুম দেন, ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান। আমার বান্দা যখন আমারে কুজায়, হে আমার হাবিব তারে কইয়া দেও আমি তার খুবই খাসাত আছি। আল্লাহ আমরার অত্যন্ত খাসাত, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ আমরারে খুব বেশি মায়া করেন এবং আল্লাহ আমরার খুবই খাসাত আছে। সুবহানাল্লাহ, এত মায়া করেন। আমরা যে গুনাহ করি, আল্লাহর নাফরমানি করি, আপনার ভুয়ায় নাফরমানি করলে আপনি কি তার লাত মারি বাড়িতেই বার করে দিবা, গেট আউট, সালামুল লইতা নয়, কইবা আমার সামনে বলিস না, বাবা ডাকিস না। কিন্তু রহমান রহিম, দয়ার সাগর আল্লাহ, রহমান রহিম দয়াল আল্লাহ। আমরা যখন আল্লাহর কোনো নাফরমানি করি, কোনো গুনাহ করি, তারপরেও আল্লাহর মায়া যায় না। আল্লাহর মায়া লাগে যে আমার বন্দাটা ডুবি যার। আল্লাহ ডাকিয়া কইন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার গুনাহগার বান্দা হল, যারা অনেক গুনাহ করে লিছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার দয়ার থেকে নিরাশ হইও না। আমি রহমান, আমি রহিম, আমার দয়ার কদমে ধরো, আমার কাছে মাফি চাও, আমি ইচ্ছা করলে তোমরা রে মাফ করিয়া দিতাম পারি। আল্লাহ ডাকিয়া হইন, আমার কাছে মাফ চাও। ই মায়ার কেউ করেনি, কেউ করে না, একমাত্র দয়ার আল্লাহ। গুনাহ করার পরেও হইন যে বন্দা তুই আমার কাছে মাফ চা, আমি ইচ্ছা করলে তোরে মাফ করিয়া দিতাম পারি। কত দয়াল আল্লাহ। আমরা সেই আল্লাহর নাফরমানি করি, ইচ্ছা করলে কইলা কেন। দুনিয়ার আদালত ইচ্ছা শক্তিও হামায়, আর হিগু তো সর্বোচ্চ আদালত। কোনো কোর্টও কেস থাকে আপনার, অনেক আদালত আছে, তার রাইট আছে, বেইলেবল সেকশন। আপনি বেইলের অ্যাপ্লিকেশন দিছেন, আদালতে বেইল নাকচ করে দিছে, বেইল দেওয়া গেল না, বাস আপনার আর বেইল হইল না। ইচ্ছা করলে দিতেও পারে বেইলেবল। আবার আদালতের এখতিয়ার আছে
বেইলেবল সেকশন, বেইল না দিলেও পারবো, কোনো সকজ করতে পারত না। হে আল্লাহর দরবার সর্বোচ্চ আদালত, আল্লাহ আল্লাহ তার এখতিয়ারও আসছেন, এই এখতিয়ারের পিছনেও কারণ আছে, এটা কইতাম নাই। তো আল্লাহ যাসি আমরা এখন মাফ করিয়া দিতাম, এত দয়াল আল্লাহ। এর লাগে আমরা তওবা করিয়া আল্লাহর কাছে এই আশা রাখতাম। একমাত্র এক গুনাহ আছে শিরিক, আল্লাহ মাফি দিতা না, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আর আল্লাহ কইন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ব্যতীত যে কোনো গুনাহ আল্লাহ চাইলে আমরা মাফ করে দিতে পারেন। আমরা আল্লাহর কাছে মাফি চাইতাম। ভাই হল যারা নমাজ ছুটি গেছে, ভয় পাইও না, দয়াল আল্লাহর দয়া আছে, ধরো দয়ার কদমে। বিচার চাহি না প্রভু, দয়া চাহি আমি গুনাহগার, বিচার যদি করবে রহমান নাম কেন নিলে, ওই নামের গুণে ঠেলিয়ে দিতে পারবে না কয়ার। এই দৃষ্টিতে এই চিন্তাধারা নিয়া আল্লাহর দয়ার কদমে ধরে, ইয়া আল্লাহ তুমি দয়ার সাগর, আমি হরতাম না, আমারে মাফি না দেওয়া পর্যন্ত দিল থেকে ইলা কোনো বন্দায় যদি আল্লাহর দয়ার আশ্রয় লইলায়, আল্লাহ তারে মাহরুম করতে নাই, মাফ করে দিলে। এইবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইবাদতের লাগি কিছু শর্ত আছে, একটা নিয়ত আছে, একটা খুলুসিয়ত আছে, কিছু খাম থাকি বাসিয়া থাকতে হইব। আল্লাহর ভাষা লইতে হইলে গিবত করি যে আমরা মানুষের, কোনো মানুষ ইজ্জতি হুরমতি দৌলতমন লিডার ইত্যাদি হয়ে গেলে, সম্মানী হয়ে গেলে গিবত করি। গিবত বুঝেননি, একজন মানুষের ব্যক্তি জীবনে কোনো আইব আছে ছোটোখাটো, অক্টারে টুকাইয়া বার করা, অন্যরে গিয়া খোয়া, ও উদ্দেশ্যে খোয়া, তার দেহেও প্রতিপন্ন করার লাগে। সাপোজ একজন খুব সম্মানী মানুষ, মুত্তকি মানুষ, তার চোখ টেরা আছে, তাই কিছু শর্মাইন চোখটাকেও দেখুক না, একটু রুমাল দিয়ে একটু ঘুরিয়া রাখেন। গিবতকুরর খাম হইল একটা খানি চোখে চাইয়া দেখব, দেখিয়া তার মায়ার মানুষরে গিয়া কইব বড় সালাম দেওয়ান, তো খাসাত গিয়া দেখলাম বিচারের চোখ একটা টেরা। উদ্দেশ্য কিতা ধরনের ইজ্জত খানে ধরানি কমাইল যায়, এটা একটা শিরিক, ছোট শিরিক। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহর এত খেরুরে জলিল করা আর ইজ্জত দেওয়া, তুমি গিয়া লাগ গেলে ইজ্জত করার, আল্লাহর লগে দরিল্লা লড়াই। গিবত করা হইল কবিরা গুনাহ, গিবত করার মুখ দুর্গন্ধ থাকে, আল্লাহর ইবাদত কবুল হয় না। গিবত এই গিবত করা কবিরা গুনাহ, গিবত করার মুখ ইবাদত এই দুর্গন্ধ থাকে, রহমতের ফেরেশতা তার কাছে আয় না। এরপরে আল্লাহ কোরআন শরীফের সুন্দর একটা মিসাল দিছেন, লা ইয়াক্তাব বায়দুকুম বায়দান ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইয়িতান ফাকারিহতুম। অর্থাৎ আপনার আমার খেরুর ভাই মরিয়া হারলে, মরা ভাইয়ের লাশত থেকে যদি মাংস ছিড়িয়া খাইতে পারেন, গোস্ত, বুঝছেন নি? ভাই মরছে, লাশ তো আপনি গিয়ে যদি অর্থাৎ থেকে মাংস ছিড়িয়া খাইতে পারেন নিজের মরা ভাইয়ের লাশের, যে পরিমাণ খারাপ কাম, ও পরিমাণ খারাপ কাম হইল গিবত। গিবত থেকে বাঁচিয়া থাকতে হইব। গিবত করার লাগে জান্নাত হারামে ব্যস্ত হইতে পারতো না গিবত কর। আর একটা বেমার আমরা আছে, আমরা হিংসা করি, সে উপরে দিয়ে উঠলে কীভাবে তারে নিচে দিলে মাইল যায়, এটা নিয়েও লাভ নাই, একটু তো আল্লাহ তুলতরা, তোমার তো বাপেরও ক্ষমতা নাই, এটা নিয়ে লামাইতে পারতে নাই। আল্লাহ লামাইতে চাইলে এক সেকেন্ডের ভিতরে লামাইতে পারে। হিংসা বড় মারাত্মক ব্যারাম। এত কষ্ট করিয়া নমাজ পড়লাম, রোজা রাখলাম, ঠান্ডা পানি ওযু করলাম, ইবাদত বন্দেগী করলাম, আল্লাহরে খুশ করার লাগে। হাদিস শরীফ মোতাবেক যার ভিতরে হিংসা আছে, পরশ্রী কাতরতা আছে, অন্যর বালা যে দেখতে পারে না, অন্যর বালা কামনা করে না, এর সমস্ত আমল ওভাবে ইবাদত বন্দেগী সব জ্বলিয়া সালি হয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যেভাবে শুকনা লাকড়িরে আগুনে জ্বালাইয়া সালি করে। বিবেকবান মানুষের ভিতরে হিংসা থাকে না, হিংসা রাখে না। আমরা মানুষের হক মারিয়া খাই, বিচারের আমান থাকি লইয়া, প্রজেক্ট মারা থাকি লইয়া, গোশ খাবার থাকি লইয়া, এটা সব হক। টেকার হক একটা আছে, আরও বিভিন্ন ধরনের হক আছে। মানুষের উপরে জুলুম করলে ওটা তার হকের দাবি। হকুল ইবাদ হয়, বাই মরি গেছে, বাতিজা জাগা মিরাস দখল করিয়া দনিয়ে দিতাম গিয়া, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এটা যে কত বড় খারাপ কাম। হক হকুল ইবাদ হয়, এটা আল্লাহ মাফি দিতা নাই। ইবাই একেবারে নমাজ পড়তে পড়তে শেষ করিলিয়া রকলতা বিচারের আমানু মারিয়া খাইছেন, ইত্যাদি বিভিন্ন মানুষের হক খাইছেন। আবার ইবাদত বন্দেগী খুব ঘররা হক, যে কোনো মানুষের হক, এটা আল্লাহ মাফি দিতা নাই যতক্ষণ পর্যন্ত বন্দায় মাফ করিয়া না দিছে। এর লাগে আমি অনুরোধ করি, আমার কোনো ভাইয়ের উপরে কারুর কোনো ফাওয়ানের দাবি যদি তাকিয়া থাকে, আপনার সঙ্গতি থাকে,
সময় নাই, যে কোনো মুহূর্তে যাইতাকে পারেন, মেহরবানি করি তার দেনটা দিলক। আর যদি দিবার সঙ্গতি না থাকে, উপায় না থাকে, লজ্জার কিছু নাই। হে হিন্দু মানুষ হইতে পারে, একটা সাধারণ মানুষ হইতে পারে, আমি আল্লাহর কাছে ঠেকে গেছি, তার দেন লইয়া আমার দিবার তৌফিক নাই, আমি তার ফাওয়ে দরিয়া, জনসমক্ষে ফাওয়ে দরিয়া মাপ চাইয়া ছুটিয়া দেওয়া উচিত। অন্যথায় কিয়ামতের দিন যা খামাই লইয়া যাইমু, যা সব লইয়া যাইমু, আল্লাহ তারে সব সব দিলেইবা, তার কাছে গুনাহ থাকাতে ওখানে নিয়ে আমার গর্দনা তুলবা, আর যদি না থাকে হকের দাবিতে আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে হইব। হক থাকি বাঁচিয়া থাকতে হইব, মানুষের হক হক বলিবা। আর আরো যা হক আছে, মানুষের উপরে জুলুম নির্যাতন যখন হয়, হে নিরাপদ থাকতো আসলো, তার উপরে আপনি জুলুম ঘটা, এটা বড় সাংঘাতিক। মজলুম হয় হে, এটা তার জুলমের হকের দাবি। একেবারে যে কোনো বর্ণের ধর্মের মানুষও ফরিয়াদ করে আল্লাহর আরশ পর্যন্ত লয়ে গিয়া। আগে তো সম্ভবত এটা কইছি যে কোনো কোনো সময় মানুষ শক্তি পাইয়া, পাওয়ার পাইয়া, ক্ষমতা পাইয়া, বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা পাইয়া অনেক সময় মানুষের উপরে জুলুম করে, মানুষের মুখের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সব ধরনের স্বাধীনতারে হরণ করে, মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে। কিয়ামতের দিন এর বিচার বড় কঠিন। ইসলাম জুলমের ধর্ম না, দয়াল নবীর দয়ার ধর্ম, মানবতার নবী হুজুরে পাক ইসলামের ধর্ম। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকাল্লাহ। আপনি মানুষ নয়, সৃষ্টির উপরে আপনি দয়া করুকা, আল্লাহ আপনার উপরে দয়া করব। সৃষ্টির উপরে, মানুষের উপরে আপনি জুলুম করুকা, আল্লাহর গজবে আপনি নিপাত হয়ে যাবা। আল্লাহর দুইটা নাম আছে, একটা নাম আছে রহমান আর রহিম, একটা নাম দয়ালু দয়াবান, আর আরেকটা নাম আছে কাহার, দয়া মায়া কিচ্ছু নাই। এইটার অর্থ হইল শুধু শাস্তি দেওয়া আল্লাহ। যারা দুনিয়ার বুকে ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করে, মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করে, মানুষের বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে, কিয়ামতের দিন আল্লাহ এরারে ডাকিবা কিতা হইয়া, লিমানিল মুলকুল ইয়াউম, হে জালিম বাদশাহ হল, ক্ষমতাশালী হল, তোমরা কই কেউ জবাব দিতে পারতো না, আল্লাহ নিজে জবাব দিবা। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জানিয়ে রাখো আজকে সেই আল্লাহর বাদশাহী যে আল্লাহ এই ধরনের জালিম হলরে সামান্যতম দয়া করতে নাই, শুধু শাস্তি দেওরা যে আল্লাহ, সেই আল্লাহর বাদশাহী। এত মানুষের উপরে, সৃষ্টির উপরে দয়াল নবীর উম্মতই আমরা দয়া করতাম, জুলুম করতাম না। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকাল্লাহ। সৃষ্টির উপরে আপনি দয়া করেন, আল্লাহ আপনার উপরে দয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া চাই, এই দোয়া চাই আপনার কাছে। আমার জানা মতে আমি আমার বাবার ছেলে ওগুলোর মাঝে একজন অতি একটা নগণ্য একটা মানুষ আমি। আর আমরা পরিবারের সব সদস্য এটা ভালো করিয়া জানি, আল্লামা সাহেব কেবলা পুলতনী রহমতুল্লাহ আলাই সত্যিকারের পথের প্রতীক ছিলেন, আল্লাহর হাবিবের আশিক ছিলেন, আল্লাহর মায়ার বন্দা ছিলা, আল্লাহর ওলি আসিলা, সুন্নতের অনুসারী আসিলা, আল্লাহর হাবিবের আদর্শের অনুসারী আসিলা, সঠিক পথের প্রতীক আসিলা। বিদায় আপনার কাছে দোয়া চাই, কিয়ামতের আগ পর্যন্ত বংশানুক্রমে আমরাও যেন সেই পথে থাকতে পারি, এই দোয়া চাইয়া আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দয়াল আল্লাহ, ও দয়াল আল্লাহ, অনেক ভুল করছি, অনেক গুনাহ করছি মাওলা। ও রহমান ও রহিম, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দে। আল্লাহ তুমি যদি মাফ করিয়া না দেও, আর তো আমার জায়গা নাই রে মাওলা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, তোমার হাবিবের জিন্দা মুর্দা তামাম উম্মতরে মাফ করিয়ে দে। খাস করে রে মাওলা, আমরা যারা মাই বাবা দুনিয়াত নাই, আল্লাহ মাই বাবা দুনিয়াত থাকতে বড় মায়া করছেন, আল্লাহ তুমি তারারে মায়া করিলা। আল্লাহ আমরার মাই বাবার জান্নাতুল ফেরদাউস নসিব করো। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ,
আমরা বহুত মানুষ বিমার আছেন রে বা মৌলা, অনেক মানুষ বিমার পড়িয়া গড়ে চলে গেছে। আল্লাহ আমরার বিমারি হলে তোমার দারুর শিবা থেকে শিফায় আজিলা কামিলা এনায়ত কর। বহুত মানুষ বহুত মুসিবত আছেন ইয়া আল্লাহ, দেশে বিদেশে বহুত মানুষ বহুত মুসিবত আছে। আল্লাহ এই মানুষগুলোর মুসিবতরে আসান করিয়া দে ইয়া আল্লাহ। এই মাহফিল তোমার দরবারে যারা হাত উঠাইছেন রে বা মৌলা, এই বিকার হাত কাণ্ডে খালি বিরাইয়া দিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ এই মাহফিলের খেদমত যারা করছেন তোমার ওয়াস্তে বানাই দেওয়ার তুমি কবুল করিল। ও মাওলা আমরার বাচ্চাইন তোরে শান্তির জীবন নসিব করো, ইতমেনানোর জিন্দেগি নসিব করো। আল্লাহ আমরার বাচ্চাইন তোরে ইমানের উপরে সাবিত কদম রাখিও। ও মাওলা এই ধরনের কোন পরিস্থিতি ফেলাইও না রে আল্লাহ, যে অবস্থা পড়লে আমরার ইমান নষ্ট হয়ে দিত রে। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به। আল্লাহ আমরার বাচ্চাইন তোর দিন দুনিয়ারে উজালা করি দিও। আল্লাহ এরার জরিয়ায় দিনের আল্লাহ এরারে দিনের চেরাগ বানাইয়া দেও মাওলা। ও মাওলা আমরা মুর্শিদ কিবলার দরজারে বলন করিয়া দে। আল্লাহ দান রাখিয়া দেওয়া খিদমাত রে তোর সাথে কিয়ামতের আগ পর্যন্ত বাকি রাখিও। আল্লাহ আমরার বড় সাবরের নেক হায়াত দে। আল্লাহ আমরার উপরে সায়ারে দীর্ঘদিন কায়েম রাখিও মাওলা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আল্লাহ আমরা হালাল রুজির দরওয়াজা খুলিয়া দাও। আল্লাহ আমরা মাহফিল পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিনের দরবার লাখো সালাত আর সালাম হাদিয়া হিসেবে কবুল করিল। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।